ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি ব্রেড কাটলেট। বাড়িতে ব্রেড রাখা ছিল মেয়ে টিফিনের জন্য, তাই বিকেলে মনে হলো যে একটু স্ন্যাক্স কিছু করে খাওয়া যাক, তাই করে নিলাম ব্রেড কাটলেট। চলুন দেখি এই ব্রেড কাটলেট কিভাবে করলাম, এবং খেতে তো দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর লাগছিল। যাই হোক, প্রথমে দেখুন আমি 5টা আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুগুলো একটু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর গ্রেট করে নিয়েছি। আপনাদের কাছে যে যে সবজি থাকবে সব কিছু ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, একটু জিরে গুঁড়ো আর একটু গোটা জিরে, 1/2 চামচ মতো। বেশি মশলা ব্যবহার করছি না, কারণ হালকা মশলাতেই খেতে বেশি ভালো হয়। বেশি মশলা আলুর মধ্যে দিলে আলু তেতো হয়ে যায়। তাই যখনই ব্যবহার করবেন খুব অল্প মশলায় চেষ্টা করবেন। দেখুন, এবার ব্রেডের 4-5টা আমি কেটে নিচ্ছি। এবার একটা একটা করে ব্রেডগুলো একটু বেলনা দিয়ে বেলে নেব, তাহলে একটু লম্বা লম্বা হবে, পাতলা হবে। প্রত্যেকটা ব্রেড এরকম করে বেলনা দিয়ে বেলে নেব। এবার যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম, মাখা আলুটা এবার এইরকমভাবে দিয়ে দেব। দেওয়ার পর চাকু দিয়ে একটু চৌকো মতো করে দিলে একটু সুবিধে হবে। এবার আরেকটা ব্রেড তার উপরে দিয়ে দিলাম। ভালো করে একটু চেপে দেবেন, দিয়ে একটু মাঝ বরাবর কেটে নেবেন। এইভাবে প্রত্যেকটা ব্রেড আগে করে নিই। এখানে 6টা ব্রেড কাটলেট হবে। দেখুন, এবার আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এটাকে বলে পাউরুটির গুঁড়ো, বা আপনারা যদি টোস্ট বিস্কুট বাড়িতে থাকে সেটাও গুঁড়ো করে নিতে পারেন। এবার ব্রেড ক্রাম্বসগুলো এরকম লাগিয়ে নিচ্ছি। এই জন্য এর নাম দিয়েছি আমি কাটলেট। দেখবেন কাটলেটে সবসময় ব্রেড ক্রাম্বস ইউজ করা হয় এবং খেতে একটু মুচমুচে হয়। এইভাবে রেডি করে নেওয়ার পর একটা ব্যাটার করব। যদি ব্যাটার না করেন তাহলে পাউরুটি খুব তেল শোপ করে, ওই জন্য আমি ব্যাটারটা করে নিচ্ছি। বেসন, চালের গুঁড়ো আর একটু সাদা তেল, টেস্ট মোতাবেক একটু লবণ আর জল। বিশেষ কিচ্ছু একদম ব্যবহার করিনি, একদম হালকা বেসন, চালের গুঁড়ো, সাদা তেল আর লবণ। এবার পাউরুটির গোলাগুলো এরকমভাবে দিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে। দেখুন, একটু লাল লাল করে ভেজে নেবেন। রেডি আপনার ব্রেড কাটলেট। আমার মোট 6টা হয়েছে। দেখুন, 4টে দিয়েছি। এই যে 6টা ব্রেড কাটলেট, খেতেও খুব ভালো হয়েছে। আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।